ইসরায়েল ও ন্যাটোর মধ্যে বাধা হয়ে দাঁড়াবে তুরস্ক। সামরিক জোটটির সাথে তেল আবিবের সহযোগিতামূলক কোনো সম্পর্কের অনুমোদন দেবে না আঙ্কারা। ন্যাটোর সম্মেলন শেষে দেশে ফেরার আগে নিজ অবস্থান স্পষ্ট করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। জানান, তুরস্কের কাছে শিগগিরই F-16 ফাইটার জেট বিক্রি নিয়ে জটিলতা নিরসনের কথা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ন্যাটোর বেশিরভাগ সদস্যই পরিচিত ইসরায়েলের মিত্র হিসেবে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে আয়োজিত জোটের ৩ দিনের সম্মেলনেও পুরোপুরি উপেক্ষিত ছিল গাজায় ইসরায়েলি ভয়াবহতার বিষয়টি। সদস্যদের সাথে সুসম্পর্ক থাকলেও জোট হিসেবে ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক গড়তে পারবে না ন্যাটো। এই দুই পক্ষের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে তুরস্ক। সম্মেলন শেষে দেশে ফেরার আগে ওয়াশিংটন ডিসিতে হওয়া সংবাদ সম্মেলনে এরদোগানের স্পষ্ট বক্তব্য, ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল ও ন্যাটোর মধ্যে কোনো সহযোগিতামূলক সম্পর্কের অনুমোদন দেবে না আঙ্কারা। আমাদের জোটের মৌলিক মূল্যবোধকে পদদলিত করে ইসরায়েলি প্রশাসনের পক্ষে ন্যাটোর সাথে অংশীদারিত্ব চালিয়ে যাওয়া সম্ভব নয়। যতক্ষণ না ফিলিস্তিনি মাটিতে টেকসই শান্তি প্রতিষ্ঠিত হয়, ইসরায়েল ও ন্যাটোর মধ্যে সহযোগিতার কোনো প্রচেষ্টার অনুমোদন দেবে না তুরস্ক। সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান কবে পাবে তুরস্ক? জবাবে তুর্কি প্রেসিডেন্ট জানান, জো বাইডেন আঙ্কারার কাছে এই যুদ্ধবিমান বিক্রি সংক্রান্ত জটিলতা কয়েক সপ্তাহের মধ্যেই নিরসনের কথা দিয়েছেন। আমি মিস্টার বাইডেনের সাথে কথা বলেছি। এখন দেখার বিষয় তিনি যা বলেছেন তা কিভাবে কার্যকর হয়। তিনি আমাকে কথা দিয়েছেন ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান করবেন। রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে তুরস্কের কাছে F-16 বিক্রি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। চলতি বছরে ওয়াশিংটনের কাছ থেকে F-16 পাওয়ার বিনিময়ে সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার অনুমোদন দেয় তুর্কি সরকার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।